দরখাস্ত রাখলাম আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হে আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট আপনার ভরসায় আপনার আমানে এই ভাঙরবাসী কাজকে রেখে যাচ্ছি হে আল্লাহ এদেরকে আপনি হেফাজত করবেন আর আমিও আপনার হাওয়ালায় আপনার ভরসায় ঘুরে থাকি আমার না আগে গাড় না পিছনে গাড় আমার গাড়িতে মাত্র তিনজন অবশ্যই আপনি আমার সাথে আছেন আমার নবী গুহার মধ্যে বলেছিল হে আবু বকর তুমি আমি নয় আল্লাহ সাথে আছে তোমার হাবিবের সেই দেখানো রাস্তাতে আমিও বিশ্বাসী মালিক আপনি আমার সাথে আছেন হে আপনার ভরসায় ঘুরে বেড়াই আমার ঈমানের হেফাজত করবেন জান মাল হেফাজত করবেন লোক লালসাকে হেফাজত করবেন কিছু জালিম আছে আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম দেয় আমি নাকি তোমার দ্বীনের দুশমনদের সাথে মিশে আছি মালিক যদি মিশে থাকি তুমি আমার মরণ দাও আল্লাহ আর যদি মিশে না থাকি যারা এই মিথ্যা ইলজাম লাগাচ্ছে তাদের মুখকে খুলে দাও আল্লাহ তাদেরকে আরো লাঞ্ছিত করো আল্লাহ তাদেরকে অপমানিত করো আল্লাহ রাস্তাঘাটে লোক দেখলেই যেন বলে চোর যাচ্ছে গুন্ডা যাচ্ছে বেয়াদবি যেন হয় আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে আরো বেয়াদবি করো আল্লাহ আয় আল্লাহ আজ তোমার কাছে দরখাস্ত এই ভিক্ষা রেখে গেলাম এই ঘটকপুরের জমিনে আজকে লক্ষ লক্ষ মানুষের এই আশার বিনিময়ে এদের জীবনের পুরো তুমি মাফ করে দিও এদের কামিয়াবি দিও এদেরকে তুমি জীবনে হায়াত দিও এদেরকে অনেকে খুন করে মেরে দেওয়ার পর্যন্ত প্ল্যান করছে কিন্তু হায়াতের মালিক তো আপনি আপনি এদের লম্বা হায়াত দিন আল্লাহ এই যুবকগুলো জীবনে অনেক ভুল আছে আল্লাহ এদের জীবনে অনেক মায়া আছে আল্লাহ এদের জীবনে অনেক পাপ আছে জানি আল্লাহ কিন্তু এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ যদি নবীর দুশমন হতো তাহলে মিলাদুন নবীতে আসতো না সরকার কি আহমদ জিন্দাবাদ বলতো না দাতা কি আহমদ জিন্দাবাদ বলতো না হাবিবুল্লাহ কি আহমদ জিন্দাবাদ বলতো না লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতো না আপনার নামে ডাকে সাড়া দিত না হে আল্লাহ এরা ওই জালিমদের মতো এরাও পিছনে বসে মাহফিলকে বন্ধ করে দেবার প্ল্যান করতো এরা তা করে না মালিক এরা কাজ হারাম ছেড়ে দিয়ে কষ্ট করে এসে এত খুন করে এই ভিড়ের মধ্যে গরমে ঠেসা ঠেসি করে আল্লাহ এরা তোমার হাবিবের মিলাদের মাহফিলে এসে এখন তোমার কাছে হাত পেতেছে হে আল্লাহ কবুল করে নাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আমার জন্ম দিয়েছো নবীর খাতিরে কবুল করে নাও বংশের খাতিরে কবুল করে নাও ইমাম হাসান হুসাইনের খাতিরে কবুল করে নাও খাতুনে জান্নাতের খাতিরে কবুল করে নাও গোসকের খাতিরে কবুল করে নাও মুজাদ্দাদ জামানের খাতিরে কবুল করে নাও সুলতান হিন্দ গরিবের নওয়াজের খাতিরে কবুল করে নাও সুলতান আজগারিল হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ কানিরে মজবুত খুশিয়া কে কিনার খাতিরে কবুল করে নাও হাওড়া আব্বাস আলী হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ পাঁচ হুজুরের খাতিরে কবুল করে নাও বসিরার বড় বড় হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ আপনি রহমান আপনি রহিম আপনার নামের খাতিরে কবুল করুন আমিন 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 আল্লাহ আপনার হাওয়ালে আমার ভাইদেরকে রেখে যাচ্ছি এদেরকে সুন্দরভাবে ঘরে ঘরে পৌঁছে দেন শয়তানরা অনেক চক্রান্ত করবে হে আল্লাহ সেই চক্রান্তে ফাঁদ থেকে এদের বাঁচিয়ে ঘরে ঘরে পৌঁছাবে আর আল্লাহর কাছে শেষ আশা আমি যতদিন বাঁচবো আল্লাহ তুমি আমাকে হকের পক্ষে তোমার নবীর দ্বীনের প্রচার বেশি বেশি করে করার তৌফিক দাও হে আল্লাহ আমাকে এই দিক দিয়ে কামিয়াবি করো আমার ছোট ভাই নওশাদকে ওই দিক দিয়ে কামিয়াবি করো হে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমিন 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 বারহা কলমা তৈয়িব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা শুনছেন প্রত্যেকটা মানুষের ধর্ম যার যার পছন্দ কথাগুলো মন দিয়ে শুনেন আর 5টা মিনিট লোক অসুবিধা হচ্ছে প্রত্যেকটা মানুষের ধর্ম যার ধর্ম তার কাছে পছন্দ কিন্তু দেশটা আমাদের সবার ঠিক না বেঠিক ঠিক হ্যাঁ অতএব যার ধর্ম সে করবে তার পছন্দ তার কাছে কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয় আমরা সবাই দেশবাসী ভাই 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 বোন আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ একত্রিত হয়ে চলবো এই আদর্শ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছে তো আসুন দোয়া চাওয়ার আগে আমি আপনাদের ঘরে নিয়ে হুজুরের মাউলুদের মাসে একটু নারা দেব সকলে মহব্বতের সঙ্গে জবান ছেড়ে দিয়ে নারা দেবে নারে তাকবীর আরো
जबान खुले नारे तकबीर सरकार की आमद सरकार की आमद हुजूर की आमद दाता की आमद शफाअत की आमद नूर की आमद हबीबुल्लाह की आमद शफाअत की आमद मौलूद की महीना रबीउल अव्वल शरीफ नारे दिलो আমি বলবো সাইয়্যিদি ও মুর্শিদি আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী আমাদের সরদারকে আমাদের পথ প্রদর্শককে সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি আরো জোরে জোরে সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি সাইয়্যিদি ও মুর্শিদি सैयदी ओ मुर्शिदी অলিতে গলিতে নগরে শহরে হাটে ঘাটে সব জায়গায় এই স্লোগানের নারা তুলতে থাকুন সৈয়দি ও মুর্শিদি সৈয়দি ও মুর্শিদি সৈয়দি ও মুর্শিদি সৈয়দি ও মুর্শিদি লব্বাইক হাত তুলে লব্বাইক 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 নারে তাকবীর নারে তাকবীর গ্রামে কখনো বালা মুসিবত ঢুকলে উজু করে মাথায় টুপি দিয়ে ইসলামিক লিবাস পরে এই স্লোগান দেন শয়তানের নিপাল উজু করবেন মাথায় টুপি দেবেন ইসলামের ইউনিফর্ম পরবেন পরে নিয়ে আর এই স্লোগান শুরু করবেন প্রথমে শুরু করবেন আল্লাহর নাম দিয়ে নারে তাকবীর মানে কি সবথেকে গোলামি নারাকার তিনি হলেন আল্লাহু আকবার যিনি সবথেকে বড় জোরে বলুন সুবহানাল্লাহ তিনি কে আল্লাহ আসেন ছোট করে একটু দোয়া করব আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আজ এই জনসমুদ্র আপনি আল্লাহ কবুল করে নেন এগুলো কেউ আমার জন্য আসে না এগুলো কেউ দুনিয়াদারির কোনো স্বার্থে আসে না এগুলো এসেছে আপনার হাবিবের আগমনের মাসে ঈদে মিলাদ নবীর মাহফিলে যেখানে আপনি কোরআনে বলেছেন কুল বিফাদিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আমার ফজল পে আমার রহমতে খুশি বানাও তাই এরা খুশির মাহফিল বানাতে এসেছে এরা আপনার শুকরিয়া মাহফিল করতে এসেছে আপনি এদেরকে আপনার হাবিবের উম্মত করেছেন আমাদেরকে এই শুকরিয়া কখনো আমরা শোধ করতে পারবো না আল্লাহ এই কবুল আপনি করে নিন আল্লাহ আল্লাহ পাক এই কবুল আপনি করে নিন আল্লাহ এই কবুল আপনি করে নেন হে আল্লাহ এই মাহফিলে আগত বাপ ভাই মা বোন পরিবার বাচ্চা আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন নেককার করেন ন্যায় পরায়ণ করেন সত্যের প্রেমিক করেন মানুষের প্রেমিক করেন আল্লাহ ইনসাফ প্রেমিক করেন দেশ প্রেমিক করেন সমাজের সর্বধর্মের গরিব মানুষ একে অপরের যেন আমরা মানব বন্ধনে মিলেমিশে থাকতে পারি আল্লাহ যে যা ধর্ম করবে কিন্তু আমরা মানুষ আমরা যেন মিলেমিশে থাকতে পারি একে অপরের হিংসা কোনখানি না করি এই ভ্রাতৃত্ব এই ভালোবাসা আমার হুজুর যে আদর্শ আমাদের দেখিয়েছে সেই আদর্শ অনুযায়ী চলা তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ এই ভাঙর সুলতান আজহার আলী হুজুরের ভাঙর হুজুরের নেক দোয়া নেক হয়ে এই ভাঙর বাসীর উপর আপনি কবুল করুন আল্লাহ এই ভাঙরকে নিয়ে দীর্ঘদিন ধরে হাজারো চক্রান্ত চলছে এই ভাঙরের মানুষের ঘর বাড়িকে ভেঙে উচ্ছেদ করে দিয়ে এয়ারপোর্টের নামে জমি দখল করে বড় বড় কর্পোরেটরদের হাতে বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে আল্লাহ যারা এই পরিকল্পনা করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ যারা এই পরিকল্পনা করছে তাদেরকে মিটিয়ে দেন আল্লাহ আপনি
ভাঙরকে হিফাজত করুন, ভাঙরের মানুষকে হিফাজত করুন। তারা তাদের মাতৃভূমিতে ঘর বাড়ি নিয়ে, পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দিন আল্লাহ। আজকের এই ভাঙরের ঘটকপুরে আজকে এই হাজারো লক্ষ মানুষের জনসমুদ্রে যে যেখান থেকে এসেছে আল্লাহ, প্রত্যেককে সুস্থভাবে ঘরে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র হয়েছে, এই মাহফিলের গায়ে বিভিন্ন রকম দাগ লাগাবার পরিকল্পনা হয়েছে, এই মাহফিলকে ফিতনা ফাসাদ লাগিয়ে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, এই মাহফিলকে বিভিন্ন পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে মারপিট লাগিয়ে কেসের আওতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। তারপরও মালিক আমার রাজ্যের প্রশাসন বন্ধুদের মধ্যে থেকে যারা আইনকে মান্যতা দিয়ে আইনের রাস্তায় চালিয়ে আজকে আমাদের ঘরে নবীর মিলাদের মাহফিলে সুব্যবস্থা করে দিয়েছে মালিক, ওই প্রশাসনের ঘরেও আপনি সুন্দর জীবন দান করবেন, তাদের পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখবেন। তারা এই যে জালিমদের চক্রান্তকারীদের সব করে পা না দিয়ে নিরপেক্ষতার কাজ করেছে মালিক, এর জন্য তাদেরকে আরো কামিয়াবি দেবেন, দুশমনের দুশমনি থেকে ওই প্রশাসনের ঘরে নিরাপদে রাখবেন, ভালো রাখবেন। হে আল্লাহ, আরো দোয়া চাই আমার দেশকে আপনি সুন্দর রাখুন, আমার দেশের সর্ব ধর্মের মানুষকে নিরাপদে রাখেন, আমার দেশের মাতৃভূমিকে নিরাপদে রাখেন, আমার দেশের সর্ব ভাষা মানুষের মধ্যে মিল মহব্বত দেন, আমার দেশের সার্বিক উন্নতি দেন, আমার দেশকে বিদেশি শক্তির হাত থেকে হেফাজত করে, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী সবাইকে আপনি নিরাপদে রাখেন, সুন্দর জীবনে রাখেন। আর আল্লাহ আপনার কাছে দোয়া চাই আমার দেশের ইসলামের অনুসারীরা তাদেরকে তাদের ধর্মীয় স্বাধীনতার সঙ্গে পালন করার যে রাইট আমার দেশের সংবিধান দিয়েছে, ওই রাইটকে আজকে কেন্দ্র সরকার মিটিয়ে দিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নিতে চাইছে। মালিক কেন্দ্র সরকারের এই জুলুমকে আপনি খতম করে দিন আল্লাহ, আল্লাহ কেন্দ্র সরকারের এই জুলুমকে আপনি খতম করে দেন আল্লাহ। এই আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আমার রাজ্য যে জুলুম অত্যাচার রাজ্য সরকার করছে সেই জুলুমের হাত থেকে রাজ্যের মানুষকে নিরাপত্তা দেন আল্লাহ, রাজ্যের মানুষকে সুখে শান্তিতে রাখেন আল্লাহ, রাজ্যের মানুষকে আপনি সুন্দর জীবন দেন আল্লাহ। আল্লাহ যেসব ভাইয়েরা আমার কাজের জন্য বিভিন্ন রাজ্যে পড়ে আছে, বিভিন্ন সময় মাসে ফিরে আসছে, আল্লাহ তাদেরকে আপনি নিরাপদে রাখেন, তাদের বাচ্চাদের নিরাপদে রাখেন, বিদেশে যারা গেছে, বাইরে রাজ্যে গেছে তাদের জানমালকে হেফাজত করে, যারা দেশের মধ্যে বিভাজন লাগাচ্ছে তাদের হাত থেকে এ আল্লাহ সম্প্রীতির হেফাজত করে, দেশকে হেফাজত করে, আমার ভাইদের জানমাল হেফাজত করে। বিশেষ করে আমার ভাঙনের ভাইরা আজকে ওয়াকফ আন্দোলন করতে গিয়ে 3000-এর উপরে ছেলে কেস খেয়েছিল, আল্লাহ তাআলা আজকে জামিন হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের এই লড়াইকে আপনি কবুল করুন আল্লাহ। আমি জানি আল্লাহ আমাদের জীবনে অনেক ভুল আছে, আমাদের জীবনে অনেক অন্যায় আছে, কিন্তু আপনার দিনের সওদা আমরা করি না, আপনার দিনের শেষকারী করি না, আপনার দিনের কাদ্দারদের সঙ্গে দল করি না। আল্লাহ আপনি আমাদের ভুলগুলোকে মাফ করে দিয়ে এই যুবক ছেলেগুলোকে হাজী বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চাকরি বানিয়ে দেন, মুত্তাকি বানিয়ে দেন, এদের ব্যবসা বাণিজ্যের কারবারে এত ধন দৌলত বাড়িয়ে দেন আল্লাহ, দেশ সমাজ জাতি মানুষের সেবা যেন করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করে দেন। হে আল্লাহ দয়াময় দয়া করে আরো দোয়া চাই, হে আল্লাহ আমার মনস্বিকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মুতাবারক দিনে আজ লক্ষ মানুষের জনসমুদ্রে আজ হাত তুলেছি মালিক, ছোট ছোট বাচ্চারাও আছে, বাপ সমতুল্য বাবেরা আছে, নওজোয়ান যুবকেরা আছে, দূরে মা বোনরা শুনছে, সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি লোক শুনছে, দেশ বিদেশ থেকে বাইরে দেশেও শুনছে, আল্লাহ কার হাত পছন্দ হবে জানি না, আমার সবচেয়ে নলেজকে কবুল করে নেন দয়াময়। আরো একটা দোয়া চাই, আমার ছোট ভাই নওশাদ আজ গরিবের কথা বলতে গিয়ে জালিমের কারাগারে বারবার যেতে হচ্ছে, অসহায়ের কথা বলতে গিয়ে তাকে গালি খেতে হচ্ছে, মজলুমের কথা বলতে গিয়ে তার মাকে গালি খেতে হচ্ছে। হে আল্লাহ যত জলদি যত জুলুম করো, যত কারাগারে বন্দী করো, আমার ভাই আপনার বান্দাদের মানুষ জাতির সেবায় নেমেছে, আল্লাহ তুমি তাকে সাহায্য করে রাজ ক্ষমতার আসনে তুমি তাকে বসিয়ে দিও আল্লাহ, আল্লাহ তুমি তাকে কামিয়াবি দিও আল্লাহ। পাশাপাশি আমার ছোট ভাই নওশাদের প্রত্যেকটা সাথীকে কবুল করো, তাদেরকেও কামিয়াবি দাও, তাদেরকেও বিজয় দাও, তাদেরকেও মানুষের সেবক বানাও, জালিমদের বিরুদ্ধে লড়াইয়ে আরো উৎসাহিত হবার তৌফিক দাও। হে আমার আল্লাহ জালিমদের বিরুদ্ধে লড়তে গিয়ে, মজলুমের সাথ দিতে গিয়ে এই ভাঙর সহ বিভিন্ন
জায়গায় অনেক ভাইয়েরা শহীদ হয়ে গেছে, তারা মারা গেছে, তারা চুরি করার জন্য মরেনি, গুন্ডাগিরি করার জন্য মরেনি, জুলুম করার জন্য মরেনি। আয় আল্লাহ আপনি সব জানেন। আল্লাহ আপনার নবীর বংশের আওলাদ সাক্ষী দিচ্ছি, তারা মজলুমদের পক্ষে, গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে দাঁড়িয়েছিল। জালিম গুন্ডাগুলো তাদেরকে মেরে দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ তুমি সেই ভাইদের পরিবারের অন্তরে শান্তি দাও, তার বাবাকে শান্তি দাও। তুমি তোমার সেই বান্দাদের ঘরে আখিরাতে উঁচু মাকাম দিও আল্লাহ। আয় আল্লাহ আমরা জানি মুসা নবী দোয়া করেছিল ফেরাউনের বরবাদির জন্য আল্লাহ, কিন্তু আপনি সময় সবথেকে ভালো জানেন, দেরি হলো, ফেরাউন আপনি মিলিয়েছেন। আজ আমরা দোয়া করি আমাদের দেশে, আমাদের রাজ্যে যারা ফেরাউন রয়েছে, ফেরাউনের স্টাইলে মানুষের উপর জুলুম করছে, মালিক তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে নির্মূল করে দাও। তোমার নবীর মিলাদের মাসে তোমার মাঝে দোয়া চাইছে মালিক, তুমি সাহায্য করো, আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে কামিয়াবি দাও আল্লাহ। আজকে আমার রাজ্যে একদল লোকেরা দিন রাত মুসলমানদের গাল দিচ্ছে, মুসলমানদের মারবে বলছে, মুসলমানদের দাঁড়িয়ে দিয়ে বলছে, তাদেরকে মিটাবার চেষ্টা নয়। তোমার বংশের, তোমার নবীর বংশে ওই আওলাদ নওশাদর পিছনে জালিমগুলো লেগেছে। হে আল্লাহ এই জালিমগুলোকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরণ দাও আল্লাহ। হে আল্লাহ ইব্রাহিম প্রচার হোক, ইব্রাহিম হয়ে থাকো, মানুষ যেন বুঝতে পারে জুলুমের বিচার কি হতে পারে। হে আল্লাহ তোমার মাঝে দেখতে চাইছি মালিক, জানি তোমার ফয়সালা তোমার চাই মতো হবে, কিন্তু তোমার দাস তোমার মাঝে ভিক্ষা চাইছি, তোমার নবীর গোলাম তোমার মাঝে ভিক্ষা চাইছি, বাংলাবাসীকে বাঁচাও আল্লাহ।